5:45 থেকে প্রায় এখন 7টা বাজে, মানে 50-55 হবে, 5 মিনিট বাকি 7টা বাজে। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন। সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল। আমার সাথে মিটিংয়ের চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন, হোম সেক্রেটারি নন্দিনী ছিলেন, আমার MOS চন্দ্রিমা ভট্টাচার্য ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন। আমরা 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই, তারা আসছেন না। তারা কি বলেছেন প্রেসকে? তারা যেটা বলছেন, প্রথমে ঢোকার আগেই আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবেই সমস্যা যদি থাকে সমাধান হয়। এর আগেও আমি 2 দিন, গতকাল এবং গত পরশু, হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অফ দ্য স্টেট, আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম আরও 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি এবং আজকেও কিন্তু মনে রাখবেন, যখন তারা আমাদের চিঠি পাঠায়, চিঠি পাওয়ার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক টু এনশিওর স্মুথ ফাংশনিং of the healthcare infrastructure in the state. The same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for resumption of work, as such direction bind the state. আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু
যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না, এটা বিচারের রায় আছে। যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম, যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। আমরা ভেবেছিলাম যে আমরা 5:45-এর মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম, 4:45, যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন, তাতেও আমরা কিছু মাইন্ড করিনি, কারণ এটা ছোট বড়োর মধ্যে ব্যাপার নয়, চেয়ারে চেয়ারে ব্যাপার নয়। আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার। আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো, আমি যেটা ঠিক করেছিলাম, নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম। আজকে সীতারাম ইয়েচুরিও মারা গেছেন, সেখানেও আমরা একটা 1 মিনিট কন্ডোলেন্স করতে পারতাম। আমরা 2 ঘন্টা ওয়েট করার পর 2 ঘন্টা 5-10 মিনিট 3 দিন সমানে অপেক্ষা করছি। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছে, নির্যাতিতা বিচার পাক তার জন্য, তার পরিবার বিচার পাক তার জন্য। এবং আমি নিজেও মিছিল করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত, সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক। এবং এক্ষেত্রে আমাদের কোনো দ্বিচারিতা নেই, এটা আমাদের হাতে নেই এখন। কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধেও কোনো কমেন্টসে যাব না। মনে রাখবেন, আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না। যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানাতেই পারেন। কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই। আর 2 হচ্ছে, টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টের, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন। এবং যদি মিটিংটা ফুটফুল হতো, আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব, তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি, আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি।